পরে ফ্যাসিস্ট সরকার ধ্বংস হয়ে গেছে, ইয়ার পরও তারা আমাদের রাস্তাটা করে দিবার জন্য কেউ এটা উদিবই লাগতেছে না। এখন তারা এটার জোর খারা দিয়েছে, এখনও জোর করতেছে। ওই সরকার চলে যাওয়ার পরও এখানেও জোর করতেছে আমাদের যে সমাধান করার জন্য, এরাই করতেছে আবার আমাদের এটা ধ্বংস করার জন্য। আমার হদ দিত না, উনার এটা যেটা মানে উদিবে লাগছে এরাই কাজ পালাইছে। এই মহিলা দীর্ঘ 25 বছর এই পানি দিয়ে চলাফেরা করে, জায়গা কিনছে প্রায় 25-26 বছর হয়েছে। ওই আমরা বহুত লোকের কাছে গেছি, ইসমাইল মেম্বারের কাছে গেছি, সেলিম মেম্বারের কাছে গেছি, সোহাগ মেম্বারের কাছে গেছি, লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত আসে দীপু স্যার ওনার কাছেও যায়। এখানে সালিশ হয়েছে আমাদের এটা সমাধান করতে হারে না, সমাধান করার জন্য কে চিন্তা করানো। দেশে আইন কোথায় থাকে, সরকার কই থাকে? হে কি মারামারি করতো, কাটারি করতো? না, দরকার নাই। দেশে আইন আছে, সরকার আছে, সরকার আইনগত ব্যবস্থা নেই। এটা তো কোনো সামাজিকতা রক্ষা না, এটা তো সন্ত্রাসীরা করতেছে। এগুলি যে কাজগুলি হচ্ছে, যে কাজ ভাঙা দিবে, এটা দিবে, কেন দিবে? এগুলি আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার সরকারের। সরকার লোকরা জানতে হবে। এটা আপনারা মিডিয়া আসছেন, জানছেন, দিবেন। সরকারের লোক আসার লগে লগে দরকার এখানে আসি ন্যায় অন্যায় কাজ দেখি আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। বাড়ির থেকে বাইরে দিয়ে দেয় এটা সুশিক্ষা পরিষদ। তা আমরা বললাম এই মহিলা মানুষ কোনো এটাকে আক্রমণ আমি নিরীহ লোক, আমার একটা ছেলে বাহিরে থাকে, প্রবাসী লোক। আমি ফুতের বধূ লইয়া আমি এখানে একলা বাড়ি থাকি। রাত্রে আমার অনেক হুমকি দেয়, দিনে হুমকি দেয়। আমার হাতের মধ্যে কতগুলো বোতল ভাঙা জিক আনি হালাইছে। রাত বিরাত বার হই না, দিনে আঁটি না, দিনেও আঁটতে পারি না। রেজিস্ট্রি করার পরে আমার 4টা মামলা হাতারা তৈরি করছে, এমিটি করে থানাত মিস্টার করে। আবার এসেছিলেন স্যাররা আইও দেখি